আজকে একটা খুব দুঃখজনক খবর নিয়ে এসেছি। বিজয় হাজারে ট্রফি খেলতে গিয়ে ইন্ডিয়া টিমের মিডল অর্ডার ব্যাটসম্যান তিলক বর্মা গুরুতরভাবে চোট পেয়ে গেছে। এখন কি বলবো, তিলক বর্মা যে পজিশনটা নিয়ে খেলছে, যে মানে যে জায়গায় খেলছে সেই জায়গা পূরণ করাটা খুবই কঠিন। তবে যদি স্কোয়াডে যদি তিলক বর্মা না থাকে, তার জায়গায় কে খেলবে? আমি হাতে গোনা তিনটে দেখতে পাচ্ছি। মোটামুটি শ্রেয়াস আইয়ার 1 নম্বর। শ্রেয়াস আইয়ার খুব ভালো ফর্মে ছিল, এশিয়া কাপে চান্স পায়নি বলে আমি একটু দুঃখ হয়েছিল, কিন্তু শ্রেয়াস আইয়ার স্কোয়াডে নেওয়া যেতে পারে। 2 নম্বর রিয়ান পারাগ, একসময় টিমে ছিল, এই পজিশনে খেলতো, একটু বোলিংটাও করে দিতে পারে তিলক বর্মার মতন। 2 নম্বর রিয়ান পারাগ। 3 নম্বর খুব আউটসাইড চান্স জিতেশ শর্মা, কিপার ব্যাটার, মিডল অর্ডারে খেলতে পারে, সম্ভবত ফিনিশার, কিন্তু মিডল অর্ডারে খেলতে পারে। বাকি যশস্বী জয়সওয়াল ওপেনার, শুভমান গিল ওপেনার। না, এই তিনজনাকেই দেখতে পাচ্ছি এখন আপাতত। যদি তিলক বর্মা চোট সারিয়ে না ফিরতে পারে, এই তিনজনের মধ্যেই মোটামুটি একজনাকে ইন্ডিয়ান টিমে রাখা হবে, আমি যতটা মনে করি। তবে আমি চাইবো তিলক বর্মাই 3 নম্বর পজিশনে ঘুরে আসুক, কারণ তিলক বর্মা এমন একটা ফর্মে রয়েছে। আর যেহেতু ক্যাপ্টেন চলছে না, সূর্য কুমার যাদব এখন পর্যন্ত নিজের ফর্মটাকে ফিরে পায় নাই, সেই জন্য তিলক বর্মাকে 4 নম্বরে দরকার, খুব গুরুত্বপূর্ণ, দরকার। যদি সূর্য কুমার ফেল করে আগের সিরিজের মতো, তিলক বর্মা সামলে নিতে পারবে যে কাজটা বিরাট কোহলি এক টাইমে খুব ভালোভাবে করে গেছে। সেই জায়গাটা বিরাট কোহলির মতো নয়, তবু মোটামুটি যেরকম ফর্মে রয়েছে খুব ভালোভাবে সামলে নিতে পারে। তাই আজকে দোয়া করছি যে তিলক বর্মা নিজের চোট সারিয়ে ফিরে আসুক, কারণ ডাক্তার বলেছে যে অপারেশন করতে হবে। খুব খারাপ খবর ইন্ডিয়ান টিমের জন্য, পুরো লাইন আপ চেঞ্জ হয়ে যাবে। তিলক বর্মা চোট সারিয়ে ফিরে এসো, তোমাকে টিমে দরকার, খুবই দরকার। এইটুকুই।